আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন। কথা কয় না। দেয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করবো, আর এখন প্রতি রাতি 20, 30, 50,000। সব না বলি, আছে না নাই? বাবারে, দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায়, তাইলে মাল ধরে রাখা হবে না। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় হঠাৎ করে 2 জন যুবক, একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে। এসে বলতেছে, ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্যে। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি। কেমন করে হত্যা করলে? হত্যা করেছি, আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি। পাথরটা অসতর্কতাবশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছো তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এখন যদি এই যুবক দ্বয়, এই 2 জন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায়, তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক 2 জন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন। আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যেই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন, তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে, যেই সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন। কথা কয় না। দেয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করবো, আর এখন প্রতি রাতি 20, 30, 50,000। সব না বলি, আছে না নাই? বাবারে, দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায়, তাইলে মাল ধরে রাখা হবে না। নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে? নারায়ে তাকবীর। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মসজিদ করে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব মানে কি বন্ধু? কাইফা হালুকা ইয়া হাবিবি? হ্যাঁ, ওই যে মেঘনা, মেঘনা না মেঘলা, মেঘলা না মেঘনা, প্রেম করেছে বাংলাদেশের সাথে না সৌদি আরবের দূতির সাথে রে। ইয়া হাবিবি হাবিবি হাবিবির সাথে। কার সাথে? দেখেছেন না দেখেন নাই? অ্যারেস্ট হয়েছে, 5 দিনের রিমান্ড আমাদের আসিফ নজরুল। ওরে বাবা, উপদেষ্টা, এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল। কথা কয় না? কাদের মাল?
দাদাদের মাল। উনার আবার শাশুড়ি আছে হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি ইন্তেকাল করে নাই শহীদ হওয়ার পরে। এই হুমায়ুন আহমেদের শাশুড়ি, হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি স্ট্যাটাস লিখেছিল, কারো মৃত্যুতে যে খুশি হওয়া যায়, আনন্দ অনুভব করা যায়, এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না। এই আসিফ নজরুলের শাশুড়ি হইল সেই শাওন। সেই শাওন টিকে আছে শুধুমাত্র এই উপদেষ্টার কারণে। যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না। আল্লামা সাইদি মারা গেল, তোর শাশুড়ি বলল যে আনন্দ করতেছি। এইরাম শাশুড়ি তো বাংলাদেশে কেন, ভারতেও তো জায়গা দেওয়া উচিত না। কথা কয় না। উপদেষ্টারা বাঁচাতে চায়, উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই? এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে, আজ হোক কাল হোক সোচ্চার থাকবেন। প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানদেরকে ডাকলেন। কয়টা সন্তান? 4টা ছেলে সন্তান। কি সন্তান? কথা কয় না। 4টা ছেলে সন্তান। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আমার কলেজার টুকরারা, তোমরা কি শোনো নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, 4 জন সন্তান আমার কলেজার টুকরা তোমরা উঠে যাও যুদ্ধের ময়দানে। ততক্ষণ যুদ্ধ করবা যতক্ষণ না ইসলাম বিজয় হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই 4টে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। সন্ধ্যাবেলা খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর এলো, ওগো খানেছা, শুনেছ নাকি, খবর পেয়েছ নাকি? বলে না, কিসের খবর? বলল তোমার 4টা সন্তান দিয়েছিলে যুদ্ধের ময়দানে। বলল হ্যাঁ দিয়েছিলাম, ফজরের নামাজের সময় ডেকে দিয়েছি, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ যতক্ষণ না দিন কায়েম হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই সাহাবী বলল, ওগো খানেছা, শুনো, তুমি তো শোনো নাই, তোমার 4টা সন্তান যুদ্ধের ময়দানে 4 জনই শহীদ হয়ে গেছে। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আমার রব, ওগো আল্লাহ, হে আমার রব, তুমি আমার 4টা কলিজার টুকরা দান করেছিলে, তোমার সম্পদ, কিন্তু আমার মধ্য দিয়ে তুমি দুনিয়ায় দিয়েছিলে। আমি 4টা সন্তানের মা ছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, যুদ্ধের ময়দানে 4 জন সন্তানই শহীদ হয়ে গেছে। পরকালের ময়দানে তুমি যখন আমার জিজ্ঞাসা করবা তোমার আমলনামা কি আছে আল্লাহ, তেমন তো কিছু দেখাতে পারবো না, শুধু তোমার কাছে বলতে চাই, ওগো রব, আমি 4 জন শহীদের মা হিসাবে তোমার কাছে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। 4 জন শহীদের মা, তুমি যদি চাও আমার 4 জন শহীদের রক্তের বিনিময়ে আমার ক্ষমা করে দিতে পারো, আমার কোনো আমল নাই, আমি 4 শহীদের মাপ। আমাদের একজন বোন সেই খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আহারে, যখন পুরুষেরা 10,000 টাকার উপরে উঠতে পারে নাই, আমাদের একজন বোন একটা এসি এয়ার কন্ডিশন মসজিদে দান করে দিতে চেয়েছে। সবাই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনের দানকে কবুল করে নিন। যেই নিয়তে দান করেছে আল্লাহ বরকত দিয়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, বলেন আমিন। ও আমার ভাইরা, শয়তানের ধৈর্যের সাথে আমি বলি, আমাদের যদি শয়তানের মতো ধৈর্য হতো তাইলে আমরা দিন বিজয় করতে পারতাম। শয়তানের মতো ধৈর্য কার মতো? শয়তানের ধৈর্য কেমন একটু চিন্তা করে দেখবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, শয়তান চিন্তা করিছে ওর আর ধোঁকা দিয়ে লাভ নেই, আমি ছেড়ে দিলাম, ওর রাস্তায় আর দাঁড়াবো না, এরম করিছে কোনোদিন? কথা কয় না, করিছে কোনোদিন? ও প্রতিদিন ফজরে যেয়ে গা টেপে আর বলে আর একটু ঘুমাও, আজকে আবহাওয়াটা নরম আছে, দরকার হলে বাড়িতে পড়ো। কথা কয় না? শয়তানের ধৈর্য হারা হয় নাই, শয়তান ধৈর্য হারা হয় নাই। শয়তান আল্লাহর ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াতটা আমল করে চলে, একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান পিছনে লেগে থাকে। আর আমাদের ধৈর্য এমন 3 বার 4 বার নামাজে ডেকে যদি না যায়, ও আর ওর চেহারার দিকে একবারও তাকাবে না। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? প্রতিদিন কবর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, আমার মধ্যে তোমার আসতে হবে। যদি ভালো আমল না নিয়ে আসো আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব, তোমার জন্য এমন এত সংকীর্ণ হব, এমন চাপ দেব এ পাশের পাঁজরের হাড় ও পাশে ঢুকে যাবে, ও পাশের পাঁজরের হাড় এ পাশে ঢুকে যাবে। কবর ডাক দিয়ে বলে আর যদি আমল নিয়ে আসো তাইলে আমি তোমার জন্য এমন প্রশস্ত হয়ে যাব যে এই কবরে জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি একবার এক অন্ধ হাফেজিয়া মাদ্রাসা আমারে দাওয়াত করেছে, তো আমি বললাম যে আমি জাবানে কন্ডিশন নেই কোনো, কারণ হইলো যে আপনারা অন্ধ হয়ে যদি আমার দাওয়াত দেন, আমি যদি ওখান থেকে টাকা নিই তা আল্লাহ তোমার মারবে। কথা কয় না, কারণ যে অন্ধ কানার গোষ্ঠী আয়োজন করিস আর তুই এখানে এসে টাকা নিচ্ছিস, তুই তো মানুষের জাতি না। কথা কয় না, ঠিক না বেঠে? ওয়াজ করতে গেলাম, আমি ওয়াজ করি, কানারা এসেছে সব, শ্রোতাও কানা, বক্তা কারা ছিল না, মানে ওই মাদ্রাসায় কাশীপুরি খুলনায় যেই দেখি উস্তাদজি, যেই দেখি কানা, মুহতামিম কানা, তারপরে অ্যাসিস্ট্যান্ট মুহতামিম কানা, ছাত্ররা কানা, কমিটির লোক কানা, খালি সভাপতি ও চোখ আলা, মানে এরা হারাই গেলেও খুঁজে নিয়ে আসবে।